আমি এইখানে দেখছি যে একজন মানে ভেতর থেকে ছুরি হাতে বেরিয়ে এসছে, ঠিক আছে। তারপর এনাকে দেখছি এই সাইডটা পুরো ভিজে, ঠিক আছে। ও হ্যাঁ, পুরো এই সাইড পুরো ভিজে। তারপর আমি যখন ওনাকে ডাউট করে আমি যখন সামনে এলাম, সামনে আসতে দেখছি পুরো রক্তে ভেসে যাচ্ছে। তারপর উনি যা লাস্ট খালি একটাই কথা বলে বাবাকে মা করে সেই যে পড়লো স্পট ডেট। এটা মরিগ্রাম। হ্যাঁ, মরিগ্রাম শৌচালয়। তারপর আমি তো ওই প্ল্যাটফর্মের সামনে ওনাকে তো ধাওয়া করলাম, ধাওয়া করে ধরেও ছিলাম। ছুরি যেভাবে চালাচ্ছে আমি তো প্রথমে ধরতে পারিনি, ঠিক আছে। তারপর লাস্ট আমি টার্গেট করেছি বাস স্টপেজে, ওখানেই আমি ওকে ধরেছি। ধরে তারপর নাইজগঞ্জ থানাকে আমি হ্যান্ড ওভার করেছি। আমি যাচ্ছিলাম হাওড়ায়। হ্যাঁ, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। উনি তো অ্যাকচুয়ালি তো এনাকে আমি দেখেছিলাম বস্তি এই সামনে মরিগ্রাম। হ্যাঁ, বাথরুমে থাকে। বহুত ভালো হলো ছুরি দিয়ে। ছুরি ছিল, ছুরি তো চালাচ্ছে অলরেডি। প্রথমে মানে যখন ধরেছি তখনও ছুরি চালিয়েছে আমাকে। আমারও এরকম হালকা এইখানটা করে লেগেছে, আমি তো হাত ছড়িয়ে দিয়েছি, নাহলে আমারও লাগতো গলায়। হ্যাঁ, ধরা পড়ে গেছে। আমি ফার্স্ট মানে টার্গেট করেছি তো বাস স্টপই। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টে এইখানেই তো আমি চালাতে মানে ধরুন ওখানে মার্ডার করে পালাচ্ছে করে। আমার নাম প্রীতি সারথী ধর। কোথায় আমার অ্যাকচুয়ালি এখন আমরা আছি আন্দুল স্টেশন, মাঝিপাড়া, কামরাং সূর্য সংখ্যা 12টা থেকে 12টা 10-15 মধ্যে। এইভাবে কিভাবে মাইয়া হয়েছে বলো, মারা গেল কিভাবে বলুন? এনার তো নিজের সংসার আছে। ওখানে গিয়ে পড়ে আছে। হ্যাঁ, ওই সারাক্ষণ এখানে দেখলাম যে এই রক্তাক্ত ঢাকা দেওয়া পড়ে আছে। এটা মৌরিগ্রাম স্টেশন, একদম রেলের প্ল্যাটফর্মের ওপরে। এখানে টয়লেট। না, এখনো আমি কিছু জানতে পারিনি, এই জাস্ট এলাম, আমি দেখলাম। পুলিশ তো পুরো ছেঁকে দিয়েছে, ওখানে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেকটাই আতঙ্কজনক, কারণ এটা লোকালয়ের মধ্যে, এটা কোনো শুনশান জায়গা নয়। একদম প্রকাশ্যে দিনের বেলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ঢাকা দেওয়া আছে। আমি এখনো এই জাস্ট দেখলাম, আমি এখনো বলতে পারছি না। আতঙ্কিত অবশ্যই। আমার নাম সোমা দাস।